2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জনাব সভাপতি, 11 দলের নেতৃবৃন্দ এবং সমবেত মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি সুন্দর নির্বাচন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সেখানে আমরা দুটি ব্যতিক্রম দেখতে পেরেছি, যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি সর্বাঙ্গে, এবং নির্বাচনের আগে এবং পরে এবং ভোটারদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি। কাজেই আমরা বড় দলটিকে আহ্বান করতে চাই যে আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন, আপনারা সঠিক পথে আসুন। তো আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই 14 সম্মুখ সারির নেতা